ধ্বংসের দ্বারপ্রান্তে পাবনার প্রয়াত পাখি বন্ধু আকাশকলি দাসের পাখির অভয়াশ্রম। তার মৃত্যুর পর জমির মালিকানা দাবি করে পাখির আবাসস্থল নষ্ট করে চলছে গাছ বিক্রি, নির্মাণ করা হচ্ছে ঘর। অভিযোগ উঠেছে চিরকুমার আকাশকলির স্বজন না থাকায় কারসাজি করে অভয়াশ্রম ও সম্পদ দখল করছে সুযোগ সন্ধানীরা। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। তোর সঙ্গে সঙ্গে আমার লাশ বাড়ির উপরেই থাকবে, কিন্তু মাথা ফাটাফাটি রক্তে রক্তাক্ত হয়ে যাবে। পাখির অভয়াশ্রম তখন আর থাকবে না। কেউ দৌড়ে যাবে কোন গাছটা কেটে নেবো, কেউ দৌড়ে আসবে কোন গরুটা গলায় ধরে দিয়ে নিয়ে যাবো, কেউ বললো ওটা আমার কাছে বিক্রি করে গেছে, কেউ বললো এই জমিটা আমাকে রেজিস্ট্রি দিয়ে গেছে। এক জমিটা হয়তো 6খানা দলিল বাড়ি করবে, এই যে আমাকে দিয়ে গেছে, এই যে আমাকে দিয়ে গেছে, এই যে আমাকে দিয়ে গেছে। 60 বছর ধরে পরম মমতায় গড়া অভয়াশ্রম নিয়ে এমনই শঙ্কা ছিল পাখি বন্ধু আকাশকলি দাসের। মৃত্যুর 4 মাসেই তার সে দুর্ভাবনাই এখন নির্মম বাস্তবতা। দলিল দস্তাবেজ নিয়ে হাজির নতুন মালিক, গাছ কেটে অত্যাচারে পাখি তাড়িয়ে অভয়াশ্রমে চলছে ধ্বংসযজ্ঞ। পাবনার বেড়া উপজেলার কৈটলায় কাগেশ্বরী নদী তীরে সুবিশাল অরণ্য ঘেরা কুড়ে ঘরে বসতি ছিল চিরকুমার স্কুল শিক্ষক আকাশকলি দাসের। গাছে আশ্রয় নেয়া সহস্রাধিক পাখিকে শিকারি থেকে রক্ষা, খাবারের সংস্থানই ছিল তার আজন্মের ব্যস্ততা। 2014 সালে মৎস্য অধিদপ্তরের ওয়েটল্যান্ড বায়োডাইভার্সিটি রিহেবিলিটেশন প্রজেক্ট বাড়িটিকে পাখির অভয়াশ্রম ঘোষণা করে। 2025 সালের 18 আগস্ট বার্ধক্যজনিত রোগে মারা যান আকাশকলি দাস। তার মৃত্যুর পর স্থানীয় অসিত ঘোষ এবং মোহাম্মদ আলী নামের 2 ব্যক্তি দান ও ক্রয়সূত্র দাবিতে অভয়াশ্রমের দখল নিয়েছেন। উনি নিজে 40 লক্ষ টাকা ঋণ, সে ঋণের টাকা উনি বিক্রি করছে, নিজে হাত দিয়ে বিক্রি করছে। উনি অসুস্থ হওয়ার আগে না, অসুস্থ হওয়ার পরে তো জ্ঞান বুদ্ধি ভালো ছিল তো, উনার খালি মনের পাওটা ভেঙে গেছিল, তাছাড়া জ্ঞান বুদ্ধি তো ভালো ছিল। উনির ইটুকু নাই, 1% নাই। না বিক্রি করছে উনি কত? সবই উনি বিক্রি করাই ধরে, আমার দিলেও তো বিক্রি করাই হয়েছে। উনি তো সব, উনার আর 1% নাই। আপনাকে কতটুকু দিয়েছে? যা আছে সাকুল্য সম্পত্তি বিক্রি করছে, সে নিজে হাতে বিক্রি করছে, আর যা ছিল অবশিষ্ট আমাকে দিয়ে দিছে। সোজা কথা, মানুষের মন আজকে তোমার কাছে এটা এখন বলতেছি, একটু পরে আর একটা কথা পরিবর্তন হইতে, কিন্তু মানুষের ব্রেন পরিবর্তন হইতে আমি কিন্তু তার কাছে কোনোদিন বলি নাই। এদিকে পাখি সুরক্ষায় যে আকাশকলি জীবদ্দশায় ভিটে জমির লাভজনক ব্যবহারই করেননি, তিনি মৃত্যুর 17 দিন আগে অভয়াশ্রম গোপনে বিক্রি করেছেন। দখলদারদের এমন বক্তব্য বিশ্বাসই করছেন না স্বজন ও প্রতিবেশীরা। তাদের অভিযোগ, ভুয়া রেজিস্ট্রি দেখিয়ে মুমূর্ষ স্মৃতি বিভ্রান্ত আকাশকলির জমি বেদখল করা হয়েছে। আগে অনেক পাখি ছিল, এখন আসে না। অত্যাচার এখন কেমনে আসবে, ভয় পায়, ভয় আসে না। পশু পাখি কখনো বিক্রি করে নাই, সে কখনো হাঁস বিক্রি করে নাই, কখনো কবুতর বিক্রি করে নাই। তার কোনো বেচার কোনো চিন্তা ভাবনাই ছিল না। সে দোকান থেকে অল্প অল্প কিনে কিনে খাইতো। সে তার একটা বোন ছিল, তার বোন মারা যাওয়ার কিছুদিন পরে সে অনেক অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরে তাকে তার একটা ছাত্র, ওই অসিত ঘোষ নামে একটা লোক আছে, ওনার কাছে থাকছে, উনি চিকিৎসা করছে। কিন্তু এমন একটা পর্যায়ে গেছে, উনি কাউকে চেনে না, ভালো কথা বলতে পারে না। এই অবস্থায় নাকি শুনলাম সে নাকি বিক্রি করে দিচ্ছে। তো বিক্রি করে দেওয়ার পরে কিছুদিন যাইতে না যাইতে তারা যে বাড়িঘর দিচ্ছে। অভয়াশ্রম রক্ষায় পরিবেশ মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগও করেছেন প্রকৃতিপ্রেমীরা। আকাশকলি দাস আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন, উনি কিন্তু সংসার বিমুখ একজন মানুষ ছিলেন। উনি সংসারের নিয়ে চিন্তা করেননি, উনি ওনার প্রপার্টি সম্পদ সংরক্ষণের কথা চিন্তা করেননি। উনি সারা জীবন উনি প্রচার বিমুখ একজন মানুষ ছিলেন, যিনি তার সারা জীবনের সম্পদকে বিসর্জন দিয়ে পাখির আশ্রয়ের জন্য যা করে গেলেন। এটা আমাদের রাষ্ট্রের এবং সমাজের দায়িত্ব এদেরকে সংরক্ষণ করা। আকাশকলির মৃত্যুর আগে সকল সম্পদ অসিত ঘোষকে দান করেছেন দাবি করলেও অনুসন্ধানে তার সত্যতা মেলেনি। রেজিস্ট্রি ঘিরে তথ্য গরমিল ও অসঙ্গতি নিয়ে কথা বলতে রাজি হননি দলিল লেখক ও সাক্ষী। তার নিজ নামে খতিয়ান ছিল, নিজ নামে সব কাগজপত্র ছিল, সে তার হ্যান্ড ওভার করার তার যৌক্তিকতা ছিল বলে জমি রেজিস্ট্রি করা হয়েছে। তবে অনিয়ম হয়নি দাবি সাব রেজিস্ট্রারের। দখলের চেষ্টা হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। বেড়া উপজেলায় আকাশকলি দাস একটি অভয়াশ্রম প্রতিষ্ঠা করেছিলেন, এবং এই অভয়াশ্রম আসলে পাখির আবাস ছিল। কিছু ব্যক্তি যদি এই অভয়াশ্রম নষ্ট করার চেষ্টা করে বা দখলের চেষ্টা করে, আমরা সরকারের পৃষ্ঠপোষকতা থাকবে যেন এই অভয়াশ্রমটি
নষ্ট না করা হয়, এবং যারা এই কুচক্রী মহল যারা আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো আমরা। আকাশকলি দাসের স্মৃতি নিয়ে ছায়াশু নিবিড় শান্তির নীড়ে পাখিরা থাকুক নির্ভয়ে, এমনটাই প্রত্যাশা প্রকৃতি প্রেমীদের। আল মাসুদ নয়ন, নাগরিক প্রতিদিন।